وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। এক ভাই প্রশ্ন করেছেন, ঋণ করে বা চাঁদা তুলে হজ করলে সেই হজ কি কবুল হবে? ঋণ দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের ঋণ হচ্ছে তার স্থাবর সম্পত্তি রয়েছে অথবা তার কলকারখানা রয়েছে, অনেক কিছু আছে, সাময়িকভাবে তার কাছে টাকা পয়সা নেই, তার আত্মীয় স্বজন অনেকেই হজে যাচ্ছেন, তিনি তাদের সাথে কাফেলায় হজে যেতে চান, এজন্য তিনি ঋণ করবেন, কিন্তু পরিশোধের তার সুযোগ আছে। অনেকে এটাকে জায়েজ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে এটাও মাকরুহ, কেননা এই মুহূর্তে তার হাতে টাকা নেই, তার সামর্থ্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবানদের জন্য হজ ফরজ করে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। সূরা আলী ইমরান ৩ নম্বর সূরার ৯৭ নম্বর আয়াত। এ অবস্থায় যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলে তার পরিবার পরিজনের উপর একটি বোঝা হবে, তারা সেই ঋণ পরিশোধ করতে হয়তো কষ্ট হবে বা পরিশোধ করতে পারবে না। সহিহ বুখারীর ২৪০০ নম্বর হাদিসে এসেছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণে গড়িমসি করা এটা হচ্ছে জুলুম। তো জুলুমের বোঝা অন্যের কাঁধে চাপিয়ে দেওয়া এটা সঠিক কাজ নয়। অতএব এই জাতীয় কাজ না করাই উত্তম, এটি মাকরুহ হবে। আর আরেকটি হচ্ছে যে চাঁদা তুলে হজে যাওয়া, এটিও তার জন্য জায়েজ নয়, এটিও আলেম ওলামাদের মতে বা ফকিগণের মতে মাকরুহ। কেননা চাঁদা তুলে কেউ যদি হজে যায় এটা তার জন্য নফল হবে, ফরজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ফরজ করেননি। আর নফলের জন্য এত বড় বোঝা তার মাথায় নেওয়া এটা উচিত নয়। কেননা ২ নম্বর সূরা সূরা আল বাকারার ২৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আর আল্লাহ কারো মাথার উপর বা কারো কাঁধে সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। যেহেতু আল্লাহ কোনো বোঝা চাপিয়ে দেন না, আমি কেন ইচ্ছে করে আমার মাথায় সেই বোঝা তুলে নেব? এজন্য এই কাজগুলো করা অবশ্যই মাকরুহ। তাই আমরা ঋণ নিয়ে বা চাঁদা তুলে হজে নিজে যাওয়া বা অন্যকে যেতে উৎসাহিত করা, বা কেউ যদি যায় তাকে ঋণ দেওয়া বা তাকে চাঁদা দেওয়া বা চাঁদা তুলে দেওয়া, এই জাতীয় কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব। কেননা এটা আল্লাহর বিধানের পরিপন্থী। আমি নিজে কোনো বিধান তৈরি করতে পারি না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান চলবে, হুকুম চলবে, নিয়ম চলবে একমাত্র আল্লাহর। সূরা ইউসুফ ১২ নম্বর সূরার ৪০ নম্বর আয়াত। অতএব এই জাতীয় মাকরুহ কাজ থেকে, এই জাতীয় কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক।